সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে বিটমার্ক করে রেখেছি। তোমাদের এই বিটমার্কে কিছু ফটো তোমাদের অ্যাড করে নিতে হবে। ফটোগুলিকে অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তোমরা এই অ্যারো অপশানে ট্যাপ করে নেক্সট বিটমার্কে তোমরা টাইম লাইনটাকে নিয়ে চলে আসবে। টাইম লাইনটাকে নিয়ে আসার পর তোমরা এই অপশানে টিপে দেবে, তাহলে তোমাদের ফটোটি কাট আউট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে। সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে ইফেক্ট পেস্ট করতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে। ফার্স্ট ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্টে আসার পর ফার্স্ট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে 1.22 সেকেন্ডে। 1.22 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 3.7 সেকেন্ডে। 3.7 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 4.26 সেকেন্ডে। 4.26 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা ক্লিক করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 27.8 সেকেন্ডে। 27.8 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা ক্লিক করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। 1 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ইফেক্টে। সেকেন্ড ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 0.09 সেকেন্ডে। আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 1.29 সেকেন্ডে। 1.29 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা চলে আসবে 3.14 সেকেন্ডে। 3.14 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা চলে আসবে 5.3 সেকেন্ডে। 5.3 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে 27.22 সেকেন্ডে। 27.22 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা চলে আসবে নেক্সট ফটোতে, সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে।
আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এই ইফেক্টটি লাস্ট পর্যন্ত পেস্ট করে নেবে। সো তোমাদের এই সেকেন্ড ইফেক্টের কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 24 সেকেন্ডে। 24 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটো সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের বড় লেয়ারের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। তোমরা আবার চলে আসবে 3.27 সেকেন্ডে। 3.27 সেকেন্ডে আসার পর এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 8.22 সেকেন্ডে। 8.22 সেকেন্ডে আসার পর বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 19.29 সেকেন্ডে। 19.29 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের 4 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 2.11 সেকেন্ডে। 2.11 সেকেন্ডে আসার পর এই বড় লেয়ারের ফটোটাকে তোমরা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এখানে 5 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 5.17 সেকেন্ডে। 5.17 সেকেন্ডে আসার পর এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এখানে 5 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা আবার চলে আসবে 10.10 সেকেন্ডে। 10.10 সেকেন্ডে আসার পর তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। এখানেও তোমরা 5 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 17.24 সেকেন্ডে। 17.24 সেকেন্ডে আসার পর এই বড় লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 23.6 সেকেন্ডে। 23.6 সেকেন্ডে আসার পর এই বড় লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে তোমাদের 5 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 6.15 সেকেন্ডে। 6.15 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি ছোটো লেয়ারের ফটো আছে। সেই ছোটো লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা চলে আসবে 8.2 সেকেন্ডে। 8.2 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে 3টি ছোটো লেয়ারের ফটো আছে। সো তোমাদের 3টি ছোটো লেয়ারের ফটোতে এই 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিতে হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার চলে আসবে 9.19 সেকেন্ডে। 9.19 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে 3টি ছোটো লেয়ারের ফটো আছে। সো তোমাদের 3টি ছোটো লেয়ারের ফটোতে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে।
আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। 11.6 সেকেন্ডে চলে আসবে। 11.6 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 19.8 সেকেন্ডে। 19.8 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 20.28 সেকেন্ডে। 20.28 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 22.15 সেকেন্ডে। 22.15 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 24.3 সেকেন্ডে। 24.3 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে 25.18 সেকেন্ডে। 25.18 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে তোমাদের এখান পর্যন্তই তোমাদের থার্ড ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6 নম্বর ইফেক্টে। 6 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 12.25 সেকেন্ডে। 12.25 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা ওই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এখানে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, দেখবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। আবার তোমরা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট বড় লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের এখান পর্যন্তই পেস্ট হবে 6 নম্বর ইফেক্টটা। আমি টাইমলাইনটা বলে দিচ্ছি, 17.24 সেকেন্ড পর্যন্ত তোমাদের পেস্ট হবে 6 নম্বর ইফেক্টটা। 6 নম্বর ইফেক্টের কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 7 নম্বর ইফেক্টে। 7 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 7.6 সেকেন্ডে। 7.6 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করা হয়ে গেলে তোমরা আবার চলে আসবে 11.27 সেকেন্ডে। 11.27 সেকেন্ডে আসার পর এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। বড় লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করা হয়ে গেলে আবার তোমরা চলে আসবে 21.19 সেকেন্ডে। 21.19 সেকেন্ডে আসার পর এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। আবার সিলেক্ট করবে বড় লেয়ারের ফটোটা, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করা হয়ে গেলে আবার চলে আসবে 24.22 সেকেন্ডে। 24.22 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে।
পেস্ট ইফেক্ট করা হয়ে গেলে তোমরা আবার চলে আসবে 26.9 সেকেন্ডে। 26.9 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমাদের এখান পর্যন্তই 7 নম্বর ইফেক্টটা পেস্ট হবে। তোমাদের সমস্ত ইফেক্ট কমপ্লিট হয়ে গেলে তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরের অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না।